বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশি নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর। ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি, জামায়াত আমির। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডাক্তার জোবাইদা। আইনে অনুমোদিত টাকার বাইরে 1 টাকা খরচ করব না। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন। এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার 7 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, গত 6 বছর ধরে মেডিকেল বোর্ড প্রতিকূল পরিবেশেও খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে আসছে এবং এখনও পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসার সমন্বয়ের কাজে জুবাইদা রহমান সকাল বিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন। পরিবারের সদস্য শামিলা রহমান সহ শামীম এসকান্দার অন্যরাও নিয়মিতভাবে অবহিত হচ্ছেন। খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা থাকলে গুজব না ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। যদি সমস্যা নির্বাচন হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শনিবার 7 ডিসেম্বর এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। যতদিন চান হাসিনা ভারতে থাকতে পারবেন কিনা জানতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিন্ন বিষয়, তাই না? তিনি এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটে তার একটি কারণ। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে হারিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার 7 ডিসেম্বর জামায়াতের সপ্তাহব্যাপী কার্যক্রমের শেষ দিনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে হারিয়ে যায়নি। একদল 17 বছর এদেশে ফ্যাসিবাদ কায়েম রেখেছিল, এখন নতুন করে আরেক দল সেই ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। জামায়াত আমির বলেন, যারা এতদিন নির্বাচন করে জনগণকে বেহুশ করে ফেলেছিল তারাই এখন নির্বাচন ধণ্ডুল করার পায়তারা করছে। যারা নানা বাঁকাপথে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টায় আছে তাদের বলবো, বন্ধু জনগণ তোমাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে। শফিকুর রহমান বলেন, যে আকাঙ্ক্ষায় অভ্যুত্থানে ছাত্র জনতা প্রাণ দিয়েছে সেই আকাঙ্ক্ষার সঙ্গে পূর্ণ একমত 8 দল। সব দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর প্রতি আহ্বান, কোনো অপরাধী দলের সঙ্গী না হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, আমরা আপনাদের বুকে জড়িয়ে নিব। তিনি বলেন, যারা নতুন জুলুমকারী হয়ে উঠেছেন তাদের অচিরেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। শনিবার 7 ডিসেম্বর দুপুরের পর শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি। এর আগে লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান, সেখানে কয়েক ঘণ্টা থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে যান, পরে রাতে আবার হাসপাতালে যান। এ সময় তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোর করা হয়। এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
শনিবার গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনি কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। নির্বাচনে আইনে অনুমোদিত টাকার বাইরে ১ টাকা খরচ করব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার ৭ম ডিসেম্বর দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি। তাসনিম জারার পোস্টটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে ঢাকা ৯ আসনে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং আমি প্রতিজ্ঞা করছি যে আমি আইনে অনুমোদিত টাকার বাইরে ১ টাকাও খরচ করব না। অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি আমরা প্রমাণ করব এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেও নিয়মিত জানাবো কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। সবকিছু করব স্বচ্ছভাবে। আমরা একটা দৃষ্টান্ত তৈরি করব যে সততার সঙ্গে অর্থ ও পেশির শক্তির বৃত্তের বাইরে এসে নির্বাচন করা যায়। তবে এই পথ চলায় আপনাদের সাহায্য প্রয়োজন। যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের সেই কাজগুলো করতে হবে আপনাদের সময়, শ্রম এবং অংশগ্রহণ দিয়ে, স্বেচ্ছাসেবক টিম গড়ার মাধ্যমে। আপনি ঢাকা নয়, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা, দেশের অন্য যে কোনো জায়গা বা প্রবাসী হন, আপনি এই ক্যাম্পেইনে সাহায্য করতে পারবেন। সাহায্য করার অসংখ্য উপায় আছে। এর জন্য আমরা একটি ছোট ফর্ম তৈরি করেছি, সেখানে জানাতে পারবেন আপনি কিভাবে সাহায্য করতে চান।